হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিং মাই ওন স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুবই সহজ এবং স্বল্প উপকরণ দিয়ে একটি মাছের রেসিপি, আর সেটি হলো কই মাছের তেল ঝাল। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। কই মাছের তেল ঝাল রান্না করার জন্য প্রথমে এখানে 4টি কই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। কই মাছগুলো ভাজার জন্য এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল। এখন মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলো মাখানোর পর এখন এগুলো 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, তাতে করে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতর ঢুকবে। 15 মিনিট রেস্টের পর এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো তেলে দেওয়ার সময়কার ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে, তার জন্য দুঃখিত। এখন মাছগুলো উল্টে পাল্টে একটু শক্ত করে ভেজে নিচ্ছি, তা না হলে মাছগুলো রান্নার সময় ভেঙে যেতে পারে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমি মাছ ভাজার ওই তেলে সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি এবং সামান্য কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কালো জিরাটা ভেজে নেওয়ার পর এখন এখানে 2টি পেঁয়াজ কুচি ও কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এখন এগুলো নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার পর এখন এখানে একটি টমেটো ফালি করে দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার সাথে সাথে এখন এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বুঝে দিবেন, কারণ ভাজার সময় একবার লবণ দেওয়া হয়েছে। এখন হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা যার যার ইচ্ছে মতো কম বেশি দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। এখন মশলাগুলো তেলের মধ্যে সামান্য কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছু সময় তেলের মধ্যে কষানোর পর এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণ যাতে মশলার কোনো কাঁচা ভাব না থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলো গলে গিয়েছে সুন্দরভাবে এবং মশলাগুলোও সুন্দরভাবে কষে গিয়েছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর কিছু সময় উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতর ঢুকে। মাছগুলো উল্টে পাল্টে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, আগুন মিডিয়াম হিটে রেখে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে। এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। হালকা হাতে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটে পানিটা শুকিয়ে যাবে, মানে ঝোলটা মাখা মাখা হয়ে যাবে। দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন পানিটা শুকিয়ে ঝোলটা খুব সুন্দর মাখা মাখা হয়ে গিয়েছে। এখন কিছু ধনেপাতা কুচি ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, এভাবে একবার কই মাছ রান্না করে দেখবেন। আশা করি আপনার পরিবারের সকলের মন জয় করতে পারবেন ইনশাআল্লাহ। তো
তো প্রিয় ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা ছোট্ট বেল আইকনটি চাপ দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।